সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি, থাকছে বিস্তারিত। এদিকে আরো থাকছে টঙ্গীতে দগ্ধ 3 ফায়ার ফাইটার সহ 4 জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, থাকছে বিস্তারিত। এদিকে আরো থাকছে দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনায় আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বক্তব্য, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর খাগড়াছড়ির আইনি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আজ সকাল 10টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক বসেছেন। সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পূজার প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 2,53,564 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৭৭,০০০ পুলিশ সশস্ত্র বাহিনীর 1 লক্ষ সদস্য ও 430 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে পূজা। টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে 3 ফায়ার ফাইটার সহ 4 জনের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে জীবন রক্ষায় মহত্ব দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের 3 জন সাহসী ফায়ার ফাইটার সহ 4 জন প্রাণ হারিয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করেছি এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা অন্যের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। তাদের এই আত্মত্যাগের কাছে জাতি চিরঋণী। আজকের এই দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল যে দায়িত্ব পালনের সময় তারা কত বড় ঝুঁকি বহন করেন। তাদের এই মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরময়ী হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, এই দুর্ঘটনায় আমরা শুধু কয়েকটি প্রাণ হারাইনি, বরং দৃষ্টান্ত দেখলাম আমাদের সাহস, মানবিকতা আর কর্তব্যনিষ্ঠার প্রতীকের। ফায়ার সার্ভিসের দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাহসী বাহিনী। সংকটময় সময়ে তারাই প্রথম ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়ায়। আজ সেই মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। এটি সমগ্র জাতির জন্য গভীর শোকের বিষয়। শোকসপ্ত পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারায়নি, তারা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং দেশের প্রতিটি মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি এবং দোয়া করেছি আল্লাহ যেন এই কঠিন সময়ে আপনাদের ধৈর্য ও শক্তি দান করেন। প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই বেদনাবহ ক্ষতি কখনো পূরণ দেওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে যাতে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি। ধন্যবাদ সকলকে। আসন্ন দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপে জামাতে ইসলামী, এনসিপি, আওয়ামী লীগের এজেন্ডা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে মন্তব্য করেছেন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন। তিনি বলেন, পূজার নিরাপত্তার বিষয়ে আমাদের দলের নেতাকর্মীদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাই এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি ও জামাত ইসলামীর নেতারা। গতকাল বিকেলে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির জরুরি মহবায় এ মন্তব্য করেন জিয়াউদ্দিন চৌধুরী। এ সময় সভায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিব স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান সেখানে উপস্থিত ছিলেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি উত্তরাঞ্চলের সংগঠন প্রীতম সোহাগ ফেসবুক জিয়াউদ্দিনের বক্তব্যের ভিডিও ক্লিপ যুক্ত করে দীর্ঘ এক পোস্টে লেখেন, খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়াউদ্দিন ধনু নদে লেফসিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়া
জলজান থেকে চাঁদাবাজি চক্রের প্রধান তিনি লুৎফুজ্জামান বাবর সাহেবের চাচাতো ভাই পরিচয়ে চাঁদাবাজির সাম্রাজ্য তৈরি করে রেখেছেন। খালিয়াজুড়িতে চাঁদাবাজ চক্রের এই গডফাদার হটকারী বক্তব্য দিয়েছে যে এনসিপি নাকি হিন্দু ভাই বোনদের পূজা মণ্ডপে হামলা করবে, অথচ জেলা জুড়ে হিন্দু ভাইদের নামে গণহারে মিথ্যা মামলা এবং তাদের দোকানপাট লুটপাট এবং হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপির একাধিক নেতাকর্মীরা। অন্যদিকে অনেক হিন্দু মুসলিম তরুণদের সমন্বয়ে গঠিত দল এনসিপি নেতারাই ও 5 আগস্টের পর সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছিলেন। প্রীতম সোহাগ আরও লেখেন, বিগত 13-14 বছর নেত্রকোনায় এনসিপি নেতারা কোনো নেতাকর্মী কোনো উপজেলা বা ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের কোনো মন্দিরে হামলা বা আক্রমণের কোনো নজির যদি দেখাতে পারেন তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে মির্জা উদ্দিনকে ক্ষমাসে এনসিপিতে জড়িয়ে দেওয়া তার বক্তব্য প্রত্যাহার করতে হবে ইতিমধ্যেই। এদিকে উপজেলা জামাতের আমির মাওলানা ইসমাইল হোসেন এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমরা অতীতেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতে থাকব। বিএনপি নেতা যে বক্তব্য দিয়েছেন সেটা সাংঘর্ষিক। তারা এমন ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপাতে পারেন বলে আমরা আশঙ্কা করেছি। বক্তব্যের পর থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু বলেন, ওই দিন আমি সভা সঞ্চালনের দায়িত্ব ছিলাম। রাজধানীর আজিমপুর দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী। এদিকে আজ দুপুর 12টার দিকে বাসাটি ঘিরে রেখে রাখতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে। জানা যায়, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে, তবে আমাদের পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করতেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশানা মাসুদ টাওয়ার নামের ওই বাড়িটি আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্য লোগো রয়েছে বলে জানা গেছে। বাড়িটির তত্ত্বাবধায়ক ম্যানেজার ঘটনাস্থল থেকে আটক করেছে যৌথ বাহিনী। গাড়িগুলোর মালিকানা ও বৈধতা সম্পর্কে তিনি বলেন, কোনো সদুত্তর দিতে পারেনি। এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি ঘিরে এলাকা জুড়ে কৌতূহল বিরাজ করেছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী কিছু জানায়নি। তাদের পক্ষ থেকে কেউ কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে ধারণা করা হচ্ছে।